বন্ধুরা, দেবযানী হেল্পারে সকলকে স্বাগত জানিয়ে আজকের মিনি ব্লগটি আমি চালু করতে চলেছি। আর আজকের ব্লগটি কি নিয়ে সেটা তোমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। একটা রাজস্থানি ডিশ রান্না করব, তার নাম হচ্ছে রাজস্থানি নিমকিন কারি। তো এই নিমকিন কারি করতে আমার কি কি লাগছে সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবে, কারণ পুরো না দেখে তোমরা বুঝতে পারবে না আমি কি কি ইউজ করছি রান্নাতে। তো চলো দেখে নাও কি কি সব। তো এই যে দেখো, সবার ফার্স্টে নিয়েছি দুধ, কারণ এই দুধটা আমার লাগবে। আর এই দুধটা হচ্ছে তোমার মালাই দুধ, মানে এটার মধ্যে মালাইটা অনেক ভালো আছে। আর এখানে আছে যেটা মেন আমার আজকে ডিশে রাখবে, সেটা হচ্ছে নিমকিন। এটা হচ্ছে সবজি নিমকিন বলে। আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। আর এখানে আমি হচ্ছে ধনা গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর এটা তোমার ধরতে মশলা তৈরি করি, তো সেটা আমি পরে তোমাদেরকে শেয়ার করব। আর এখানে লবণ আর পরিমাণ মতন হলুদ নিয়েছি। তো এইটুকু জিনিস দিয়ে আমার আজকে রান্না হবে, কারণ এখানে যে সমস্ত রান্না হয় এখানে ধনার গুঁড়োটা বেশি ইউজ হয়, জিরে বলো বেশি এগুলো ইউজ করে না। এটা শুরু করে দিই, কারণ চলো সব কিছু রেডি হয়ে গেছে, তোমাদের দেখিও দিই। তো চলো শুরু করে দিই। এবার আমি কড়াইয়ে দিব সরষের তেল। আর এটা হলো ফরচুনের। তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি, কারণ আমি আর একবারে দেব, তারপর আর দেব না। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা মানে একটু হালকা লাল হয়ে আসবে, তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো দেবো, কারণ আগে পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজটা না ভাজলে খেতে মানে এখানে মানে আমি তো থাকি দিল্লিতে, তার জন্য আমি এখানে অনেক রকম রাজস্থানি খাবার বেশি খাই, বাঙালি খাবার খাই। তো দেখো পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে এসেছে। তো এখন আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এগুলো দিয়ে আবার ভেজে নেবো লাল করে, কারণ টমেটোটাকে একটু নরম করে গলাতে হবে, না তো ভালো লাগবে না। তো এবার আমি অল্প করে লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 জনের পরিমাণে রান্না করছি, 2 থেকে 3 জনের। তোমরা যে যতটা রান্না করবে সেই পরিমাণে তোমরা সব কিছু নিয়ে নেবে, কারণ আমার তো বেশি কিছু অল্প করে রান্না করার জন্য আমি অল্প করে সব কিছু নিয়েছি। তো এটাকে আমি একটু কষাচ্ছি, টাইম লাগবে টমেটোটা গলতে। তো এটা টমেটোটা বলুন। তো আমার দেখো টমেটোগুলো গলে গেছে, অনেকটা ভাজাও হয়ে গেছে। তো এখন আমি বাকি মশলাগুলো দিয়ে নেব। এই যে এখান থেকে দিচ্ছি আমি ধনার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো আমি সবই দিয়ে দিচ্ছি, মানে এটুকু তো লাগবেই। এগুলো দিয়ে আবার একটু ভেজে নেব। তো দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর বেশি ঝাল এই কারণে দিই না, কারণ এখানে তোমরা তো জানো এখানে প্রচন্ড পরিমাণে গরম, সেই জন্য আমরা ঝালটা একটু কমই খাই, বেশি ঝালও খাওয়া যায় না। আর আমি এর মধ্যে হালকা একটু চিনি দেবো, কারণ চিনিটা ওখানে ছিল না, তো ওটা আমি নিজের থেকেই দিচ্ছি। তো এই যে দেখো অল্প পরিমাণে চিনি একটু দিয়ে দিচ্ছি, কারণ আমার ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হলে খাওয়াটা, মানে সবজিটা একটু মিষ্টি হবে, ঝাল হবে, খুব ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই মানে সবজি, সেই নিমকিনটি। এই দেখো নিমকিন।
দেওয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এই যে দুধ। দেখো এবার দুধ দিয়ে দিয়েছি, তার সাথে হালকা একটু জল দিয়ে দেবো। কারণ দুধে আমি এক ফোঁটাও জল দেইনি, সেই কারণে এখন অল্প করে জল দিয়ে দিলাম। আর সবার লাস্টে দেখো 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে মশলাটা, এটা এখন আমি দিয়ে দেবো, কারণ সবজিটা মানে তোমার এটা ফুটে এসেছে, বেশি ফুটাবো না, কারণ সব দুধটাও আমার আগে থেকেই গরম করা ছিল। তো এই হলো সেই রাজস্থানি নিমকিন কারি, সেটা আমার তৈরি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, একদম তৈরি হয়ে গেছে। আমি এটা ঢেলে নিই, তারপর তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি কালারটা কেমন আসবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এটা আমি দেখো নামিয়েও ফেলেছি। তো এখন দেখো কেমন লাগছে দেখতে, আমার তো খুব সুন্দর লাগছে কালারটা। আর এই যে দেখো সেই নিমকিনগুলো গোটা গোটা আছে, এগুলো কিন্তু ভেঙে যায়নি, একদম সুন্দর আছে নিমকিনগুলো। তো এটার সাথে ভাবছো তোমরা কি দিয়ে খাবে? এটা রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে, কারণ আমি তো যেহেতু কোম্পানিতে কাজ করি, কোম্পানিতে আমরা এটা ভাত দিয়ে এবং পরোটা দিয়ে দুটোতেই খাই। তো তোমাদের যেটাতে ভালো লাগবে তোমরা বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে। আর বাড়িতে অবশ্যই এই ডিশটা ট্রাই করো তোমরা, আশা করি সকলের এই খাবারটা খুব পছন্দ হবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।